ক্ষেত্রে এটা করা সম্ভব না। ঠিক আছে। আরেকটা যেটা হচ্ছে হরমোনাল পদ্ধতি। হরমোনাল পদ্ধতির মধ্যে যেমন হচ্ছে মান্থলি পিল। মান্থলি পিল মানে আপনার যে মাসিক শুরুর দিন থেকে শুরু করে যেটা 21 দিন পর্যন্ত খায়, তারপরে কি আপনার ওই যে ব্রাউন গুলা ওই যে আয়রন ট্যাবলেট খায়, অথবা কিছু কিছুতে আয়রন ট্যাবলেটও থাকে না, ওইভাবে করে বাদ দেয়, আবার যখন শুরু হয় তখন আবার পরের মাস থেকে খাওয়া শুরু করে। আরেকটা হচ্ছে ইমার্জেন্সি পিল। কিছুক্ষণ আগেই বললাম ইমার্জেন্সি পিল মানে কি অকাম টুকাম তো করে সারছে ক্লিয়ার করা, তখন কি করতে হয় 12 ঘন্টার মধ্যে অবশ্যই একটা ইমার্জেন্সি পিল খেয়ে নিতে হবে। কখনো কখনো 2টা ডোজ খেতে হয়, যে যে ওষুধের যে নিয়ম, কখনো একটা খেলেও হয়, কখনো 2টা খেতে হয়। তবে 2টা খেলে অবশ্যই কি প্রথমটা 12 ঘন্টার মধ্যে, তারপরেরটা প্রথমটার 12 ঘন্টা পরে। এখন অনেক সময় অনেক ওষুধে বলা হয় 72 ঘন্টার মধ্যে খাওয়া, তবে 12 ঘন্টার পরে যত ঘন্টা যাবে তত কি কার্যক্ষমতা কমে যাবে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে যে আর 12 ঘন্টা ভাই দুপুরে কাজ সারছেন, পরের দিন দুপুর পর্যন্ত বহুত সময় কি জ্বালা, ওষুধের দোকান খোলে না। আচ্ছা, এখন যেটা আসে আবার এটা আবার এই কাজ করেন না, প্রতি মাসে মাসে ইমার্জেন্সি পিল খাইলেন, এটা আবার খারাপ। বুঝা গেছে? ইমার্জেন্সি তো মানে ইমার্জেন্সি, প্রতি মাস চুক্তি না। ঠিক আছে। আচ্ছা, কিছু মেইন পিল আছে যেটা বিদেশে আছে, আমাদের দেশে চালু নাই। আর আরেকটা যেটা হচ্ছে যে কিছু ফিজিক্যাল পদ্ধতির মধ্যে, ফিজিক্যাল পদ্ধতি যেমন হচ্ছে আপনার কেমিক্যাল পদ্ধতি। কেমিক্যাল পদ্ধতির মধ্যে আপনার কিছু ফোম আছে, কিছু জেলি আছে যেগুলো বাংলাদেশে ইউজ হয় না। তারপর যেটা হচ্ছে কিছু নট প্লান্ট আছে। নট প্লান্ট আসলে আর কিছুই না, যেগুলো আমরা মুখে খাচ্ছি সেগুলোই চামড়ার নিচে দিয়ে দেয়। ওগুলো কি 6 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর এভাবে কি দিয়ে চামড়ার নিচে দিয়ে রেখে দেয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা আছে কপার টি। কপার টি যেটা কি মেয়েদের জরায়ুর মধ্যে ঢুকাই দেয় এবং ওটা একটা সুতা ঝুলতে থাকে, এটা খুবই খারাপ জিনিস। ঠিক আছে। তারপরে আর কি আছে? এই তো এগুলাই তো। ওনা আরেকটা আছে ব্যারিয়ার মেথড। সবচেয়ে ভালো যে পদ্ধতি সেটা হচ্ছে ব্যারিয়ার মেথড, যেটাকে কন্ডম বলা হয়। এবং কন্ডমে এই শয়তানি বুদ্ধিগুলো ছেলেকে মাথাতে আসে, বলে ভালো লাগে না, মজা হয় না, কত কথাবার্তা কয় আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে পুরোটাই শয়তানি বুদ্ধি। এইসব জায়গায় এরকম কোনো কিছুই কি হয় না, মানসিক ব্যাপার, এগুলো সবই মানসিক ব্যাপার। ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে সবচেয়ে ভালো পন্থা হচ্ছে কন্ডম। ডেঞ্জার পিরিয়ডে কন্ডম ব্যবহার করেন, সেফ পিরিয়ডে কি ফাঁকা ঝাড়েন, শেষ কথা। বোঝা গেছে? বুঝে শুনে আর কি। কি হচ্ছে নাক টিপে হাসেন কেন? রুগী আসলে নাক টিপে হাসবেন? হ্যাঁ, আপনার ডাকতে লজ্জা? আচ্ছা, এখন যেটা আসে, আচ্ছা যে গল্পটা করতে চাইছিলাম, গল্পটা হচ্ছে